ইদানিং ফেসবুকে খুবই ইন্টারেস্টিং একটা পোস্ট বা কমেন্ট দেখা যায়। পোস্ট বা কমেন্টটা হলো এরকম যে মির্জা আব্বাসের মতো নেতা শহরের অলিতে গলিতে অনেক পাওয়া যাবো বা একটা গেলে অনেকগুলো পাওয়া যাবো, কিন্তু ওসমান হাদির মতো নেতা একবার চলে গেলে এরকম নেতা আর খুঁজে পাওয়া যাবে না। তো যারা এই পোস্ট বা কমেন্টটা করেন তারা তো অবশ্যই ওসমান হাদিরে ভালোবাসাই করেন, তাই না? কিন্তু আপনারা কি বুঝতেছেন যে তার এই অতিরিক্ত ভালোবাসা দেখাইতে যায় আপনারা কিন্তু তার মূলত ক্ষতি করতেছেন। এখন বলতে পারেন যে কিভাবে ক্ষতি করতেছেন। দেখেন, ওসমান হাদি যেমন আপনার পছন্দের মানুষ, ওসমান হাদি যেমন আপনার ভালোবাসার মানুষ, ঠিক তেমনি মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ নেতারও কিন্তু ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ, তার ভোটার, তার সাপোর্টার, তার ফলোয়ার এই শহরে অনেক আছে। না হলে কিন্তু সে এত বড় নেতা হইতে পারতো না। তো এখন আমার কথা হইলো যে মির্জা আব্বাস অনেক প্রবীণ একজন নেতা, হ্যাঁ, তার অনেক সাপোর্টার আছে, সব কিছু আছে, সে অনেক বড় রাজনীতিবিদ। এটা তো মিথ্যা না, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এখন আমি আবার এটা বলতেছি না যে ওসমান হাদিও কিন্তু ভালো মানুষ না বা সেরকম প্রভাবশালী লোক না। আমি জানি বর্তমান সময়ে পুরা দেশ তাকায় আছে ওসমান হাদির দিকে, বর্তমান সময়ে পুরা দেশের জনগণ ওসমান হাদির জন্য দোয়া করতেছে। অবশ্যই সে একজন ভালো মানুষ, কিন্তু আমার কথা হইলো যে একজন ভালো সেটা বোঝানোর জন্য কি আপনাকে আরেকজন খারাপ সেটা বুঝাইতে হইব? কেন বুঝাইতে হইব? এটা করতে গিয়ে যে আপনি আরও ঝামেলা বাজাইতেছেন। এই যে ওসমান হাদিকে আপনি ভালোবাসা দেখাইতে যায় যে মির্জা আব্বাসের লোকজনকে উস্কায় দিতেছেন, যারা মির্জা আব্বাসের পাশের লোক, যারা মির্জা আব্বাসের কাছের লোক, যারা মির্জা আব্বাসকে ভালোবাসে, যারা মির্জা আব্বাসকে ভোট দেয়, তারা যখন আপনার এই পোস্টটা দেখে তখন তো তাদের অবশ্যই খারাপ লাগে। একদিন, দুই দিন, তিন দিন, একজন দুজন সবাই তো আর ঠান্ডা মাথার লোক না। একজন মাথা গরম করে দেখা গেলো একটা ঘটনা ঘটায় ফেলাইলো, একটা ঝামেলা তৈরি হলো, জায়গায় জায়গায় বিশৃঙ্খলা তৈরি হবো। এই যে অতিরিক্ত ভালোবাসা দেখাইতে যায়, এই যে একটা ঝামেলা ও শৃঙ্খলা তৈরি করলেন, এটা তো কোনো দরকার ছিল না। ওসমান হাদি ভালোবাসার লোক, ওসমান হাদি অনেক ভালো মানুষ, সেটা তো মানুষ জানে, অবশ্য জেনে গেছে। তার জন্য তো মির্জা আব্বাসকে ছোটো করে তাকে বড় করার দরকার নাই। মির্জা আব্বাসের জায়গায় মির্জা আব্বাস আছে, সে তার মতো প্রবীণ নেতা, সেটা সবাই জানে। কিন্তু তাই বলে তাকে ছোটো করে যে ওসমান হাদিকে বড় করতে হবে, তাকে ছোটো না করলে ওসমান হাদি বড় হবে না। ওসমান হাদির যে সক্ষমতা, ওসমান হাদির যে ট্যালেন্টেড, ওসমান হাদির যে মানুষের প্রতি সহমর্মিতা, এটা মানুষ তো অলরেডি জেনে গেছে। তার জন্য আরেকজনকে ছোটো করে আপনি ওসমান হাদিকে বড় করার দরকার নাই। আপনারা যে যাই করেন অন্তত এসব বিভেদগুলো করিয়েন না। এসব বিভেদ করে অনেকটা দলের মাঝে উশৃঙ্খলা সৃষ্টি করে দেশে পুরো অরাজকতা তৈরি হয়। এগুলো না কইরা আপনি যে আপনার পছন্দের লোক, তারা আপনি পছন্দ করেন, ভালোবাসেন, সেটা ভিন্ন কথা। আপনার মতো আপনি তার জন্য কাজ করতে থাকেন। তার জন্য আরেক দলকে উস্কায়া দিয়ে আরেক দলকে ছোট করে কথা বলা, এগুলো করিয়েন না।